আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ জুজ এর সারমর্মতে। আমাদের সময় ৫ মিনিট, চলুন আমরা সরাসরি চলে যাই। ৬ নম্বর পারা মূলত সূরা আন-নিসা এর ১৪৮ নম্বর আয়াত থেকে শুরু হয়ে সূরা আল মাইদার ৮১ নম্বর আয়াত পর্যন্ত বিস্তৃত। এই পারায় কি আছে? সামাজিক ন্যায় বিচার, ঈমানের দৃঢ়তা, আহলে কিতাবদের সঙ্গে সম্পর্ক, আল্লাহর বিধান মেনে চলা এবং দ্বীনের পূর্ণতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এখানে। ১ নম্বর যে বিষয়টি আল্লাহ তাআলা এখানে প্রস্তাবনা করেছেন তা হচ্ছে অন্যায় প্রকাশ ও ক্ষমার নীতি। সূরা নিসা ১৪৮ থেকে ১৫২ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ প্রকাশ্যে মন্দ কথা বলা পছন্দ করেন না, তবে যিনি অত্যাচারিত হন তার জন্য অভিযোগ করার অনুমতি রয়েছে। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, তাই ক্ষমার গুণ ধারণ করতে উৎসাহ দিয়েছেন। যারা আল্লাহ রসুলের মধ্যে বিভেদ করে তাদের ঈমান গ্রহণযোগ্য নয়। সকল নবীর প্রতি সমান বিশ্বাস রাখাটা হচ্ছে ফরজ। ২ নম্বরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে আহলে কিতাবদের আচরণ এবং সতর্কবার্তা। বনী ইসরাইল বিভিন্ন সময় অবাধ্যতা করেছে, তাওরাত পাওয়ার পরও অবিশ্বাস ও নবীদের অমান্য করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার দাবি করলেও তা অস্বীকার করেছে। বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। ট্রিনিটি প্রত্যাখ্যান করা হয়েছে, একত্ববাদ, তাওহীদ স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা ন্যায় ও সত্যের পথে চলার আহ্বান জানিয়েছেন এবং কোরআনকে চূড়ান্ত দিক নির্দেশ হিসেবে তুলে ধরেছেন। ৩ নম্বরে যে বিষয়টি এখানে আলোকপাত করা হয়েছে তা হচ্ছে উত্তরাধিকার আইন। সূরা নিসার ১৭৬ নম্বর আয়াত। যাদের পিতামাতার সন্তান নেই তাদের সম্পদের বন্টন বিধান স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এটি ইসলামের পারিবারিক ও সামাজিক ন্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এরপরে সূরা আল মাইদা ১ থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত প্রথম যে বিষয়টি চুক্তি পালন ও হালাল হারামের বিধান। সূরা মাইদার ১ থেকে ১০ পর্যন্ত চুক্তি অঙ্গীকার পূরণ করা ঈমানের অংশ। হালাল ও হারাম খাদ্যের বিধান স্পষ্ট করা হয়েছে। শিকার, ইহরাম অবস্থায় এর বিধান কি, পবিত্রতার নিয়ম বর্ণনা করা হয়েছে। ন্যায় বিচার করতে বলা হয়েছে, ইভেন শত্রুর প্রতিও। এরপরে যে বিষয়টি অবতারণা করা হয়েছে তা হচ্ছে অজু, তায়াম্মুম এবং পবিত্রতা। নামাজের আগে অজুর ফরজ অংশ নির্ধারণ করা হয়েছে। পানি না পেলে তায়াম্মুমের অনুমতি দেওয়া হয়েছে। ইসলামের পবিত্রতার গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে এখানে তুলে ধরা হয়েছে। এরপরে যে বিষয়টি এসেছে বনী ইসরাইলের অঙ্গীকার ভঙ্গ। আল্লাহ তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, কিন্তু তারা বারবার তা ভঙ্গ করেছে। পবিত্র ভূমিতে প্রবেশের নির্দেশ অমান্য করায় তারা ৪০ বছর মরুভূমিতে ঘুরে বেড়ানোর শাস্তি পেয়েছে। এরপরে যে ঘটনাটি রয়েছে তা হচ্ছে হাবিল এবং কাবিলের ঘটনা। সূরা মাইদার ২৭ থেকে ৩১ নম্বর আয়াত। আদম আলাইহিস সালামের ২ পুত্রের কোরবানি ও হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরা হয়েছে এখানে। শিক্ষা হচ্ছে যে হিংসা ও অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। একজনকে হত্যা করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান গুরুতর অপরাধ হিসেবে বলা হয়েছে। এরপরে যে বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে তা হচ্ছে ফ্যাসাদ ও শাস্তির বিধান। সূরা মাইদার ৩৩ নম্বর আয়াত থেকে ৪০ নম্বর আয়াত পর্যন্ত সমাজের সন্ত্রাস, অরাজকতা সৃষ্টিকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। চুরি ডাকাতির শাস্তি নির্ধারণ করা হয়েছে, তবে তওবার দরজা অবশ্যই খোলা রাখা হয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক। সূরা মাইদার ৪১ থেকে ৮১ পর্যন্ত আয়াত। যারা আল্লাহর বিধান পরিবর্তন করে তাদের সমালোচনা করা হয়েছে। মূসা আলাইহিস সালামের তাওরাত এবং ঈসা আলাইহিস সালামের ইনজিল আল্লাহ প্রদত্ত কিতাব এবং তার স্বীকৃতি দেওয়া হয়েছে। মুসলমানদের সতর্ক করা হয়েছে যাতে তারা দ্বীনের ব্যাপারে আপোষ না করে। সত্যিকারের মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রসুলকে ভালোবাসে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়। এই ছিল। যদি সারমর্ম বলতে হয় তাহলে বলতে হবে তাওহীদের দৃঢ় ঘোষণা এই পারায় রয়েছে। আল্লাহ এক, অদ্বিতীয়। ২, ন্যায় বিচার ও সমাজের শৃঙ্খলা, পরিবার, সমাজ, রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা অপরিহার্য। ৩, চুক্তি রক্ষা ও আমানতদারিতা ঈমানের মৌলিক শর্ত। ৪, আহলে কিতাবদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ অবাধ্যতা ধ্বংস ডেকে আনে। ৫, আইন ও বিধানের পূর্ণতা, ইসলামী শরিয়া মানব জীবনের সব দিককে নিয়ন্ত্রণ করে। ইনশাআল্লাহ ৭ম পারার সারমর্ম নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদের রোজাগুলি কবুল করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।